وخلقناكم أزواجا প্লিজ কান লাগা, আমার দিক তাকিয়ে থাকে। এই পাগলের দিক তাকাইলে ঠকবেন না, মহাব্বতের নজরে তাকান। স্টেজে ওলামায়ে কেরাম আছে, তাদের দিকে দেখে। আলেমদের চেহারা দেখলে সগীরা গুনাহ মাফ হয়ে যায়। আল্লাহ বলেন আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় বানাইলাম। এখন বলেন আমাদেরকে আল্লাহ যে চোখ দিয়েছেন একটা না দুইটা? ভাই বুঝি শুনি বলেন, একটা না দুইটা? বলেন চোখ দিয়েছেন আল্লাহ কয়টা? আসলে এই চোখটা দিয়েছেন কে? এই দর্শন শক্তি দিয়েছেন কে? আলাম নাজআল লাহু আইনাইন। এই চোখ দিয়েছেন কে? একটা না দুইটা? এবার বলেন কান দিয়েছেন কে? একটা না দুইটা? নাকের মধ্যে ফুটা দিয়েছেন কে? একটা না দুইটা? হাত দিয়েছেন কে? একটা না দুইটা? পা দিয়েছেন কে? একটা না দুইটা? আমার বন্ধুগণ সবই তো জোড়া জোড়া। এখন বলেন তো দেখি, কাহো যদি মাতব্বরি করি, গাউজুয়ারি করি, আল্লাহ মানে নবী মানে না, তাহলে কি ওমার মানা সহি হইবে? হেট ভাই তোমরা কথাই কবার চান না। ওমার মানা সহি হইবে? যেরকম হইবে হবার নন ভাই, হবে না। আল্লাহ বলেন তোমরা যারা আমাকে মানতে চাও, আমাকে পেতে চাও, আমার নবীকে তোমরা মেনে নাও। এজন্যই স্লোগান আছে আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাইতে সৎ নেতা, সৎ লোক আর একজন ব্যক্তিকেও কেউ দেখাইতে পারবে না। কাজেই সেই সৎ লোকের শাসন কায়েম করার জন্য, মদিনার রঙে রঙিন হওয়ার জন্য, ইসলামের আদর্শ বাস্তবায়ন করার জন্য যদি আবারও দিন আসে, সময় আসে, উম্মতের উলামায়ে কেরামগণ যদি বিশ্বনবীর আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদেরকে এক প্ল্যাটফর্মে থেকে ডাক দেয়, আমরা পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া, 1 ইঞ্চি জায়গায়ও মানব রচিত মতবাদ আমরা প্রতিষ্ঠা হতে দেব না। মুহাম্মদ নবীর আদর্শই বাস্তবায়ন করার পক্ষে। আর যদি একটু সময় লাগে ভাই, তোমরা কি দিবেন? দিবেন ভাই, দিবেন? তাইলে মন খুলি শোনেন, মুই প্রাণ খুলি বলি, তোমরা মন খুলি শোনেন। নাকি কম কষ্ট হইবে? যেরকম কষ্ট হইবে। এই যে রবিউল আউয়াল মাস এখনো মনে শেষ হয় নাই, 2-4 দিন আছে, নাকি কম আছে না? তো মোর হিসাব তো ঠিকই আছে ভাই, মুই বুড়া মানুষ হইলেও তো মোর ব্রেন ঠিক আছে, নাকি কম? কেউ নড়াচড়া করেন না, আমার দিকে একটু তাকান। এই রবিউল আউয়াল মাসে আমার বন্ধুগণ দেখবেন, রবিউল আউয়াল মাস যখন আসে তখন আমাদের দেশে রংপুরিয়া ভাষায় কয় হামার দেশ। কোন দেশ? হামার দেশ। দেখবেন এক একজন এক এক তরিকায় নবীর প্রেম জাহের করে।
কথা না বললে কিন্তু আল্লাহর আদালতে মামলা খাবেন। এই মাঠে আর জীবনে আসি আর না আসি, জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি। কেউ চলে গেলে চলে যাবেন, কারো যাওয়া দেখে কেউ যাবেন না। কথা হবে আল্লাহর, কথা হবে নবীজির। কারো ভালো লাগলে লাগুক, না লাগলে না লাগুক, সেদিন তো আর নাই। রংপুরি ভাষায় বলে কথা কবার ধরলে মাইক্রোফোন কাড়ি নিবে, পুলিশ আসি বাধা দিবে। ওই দিন চলে গেছে বাহে, ওই দিন নাই। ওই দিন আর কেউ যেন প্রতিষ্ঠিত না করতে পারে, সেই সুযোগ আমরা কাকে আর দিতে চাই না। মোহতারাম হাজিরিন, দেখবেন এক এক ভাবে ইসলামের নবীজির প্রেম জাহের করে। কিভাবে? কাজী নজরুল ইসলামের একটা সঙ্গীত আছে, সেটা আপনারা সবাই জানেন। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। আপনারা একটু বলেন, আয়ের সাগর আকাশ বাতাস। দেখেন তো কায় কায় কবর চায় না, যাই কবর চাইবে না মনে করবেন ওমরা বোবা শয়তান। আর এই বোবা শয়তান গুলার জন্যই কিন্তু ইসলামের দুর্দশা। যেখানে কথা বলার দরকার ওখানে কথা বলে না, যেখানে দরকার নাই ওখানে কয়। জবান খুলতে হবে নবীর প্রেমে। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, আয়ের সাগর আকাশ বাতাস। আয়ের সাগর আকাশ বাতাস। এই গেল এক গ্রুপ। এবার আসেন 2 নম্বর একটা গ্রুপ আছে। 2 নম্বর গ্রুপ সৈয়দপুর যাবেন, ওই বাঙালিপুর ইউনিয়নে ঢুকলেই দেখবেন কোনারা বরাবর বিহারি একটা পট্টি আছে, কথা কয় না। আমরা আবার পাকিস্তানের সাথে মিল করি, উর্দু জাহির করে, উর্দুতে নবীর প্রেম জাহির করে। বলবো শুধু কি বুঝাইতে চাইতেছি, গজল বলা মাকসাদ না, আমি কি বলতে চাচ্ছি সেইটা আমি আপনাদেরকে একটু জানাইতে চাচ্ছি। কষ্ট হচ্ছে আপনাদের? ওনারা আবার উর্দুতে বলে, তেরে নসলে পাক মে হ্যায় বচ্চা বচ্চা নূর কা, তু হ্যায় আইনে নূর তেরা সব গরানা নূর কা। तेरे नस्ले पाक में है बच्चा बच्चा नूर का, तू है आईने नूर तेरा सब घराना नूर का। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या हबीब अल्लाह। जब तो लोग के चाँद तारे झिलमिलाती जाएंगी, तब तो लोग इसमें बलादत हम मनाती जाएंगी। जब तो लोग के चाँद तारे झिलमिलाती जाएंगी, तब तो लोग इसमें बलादत हम मनाती जाएंगी। नूर वाला आया है, नूर लेकर आया है, छारे आलम में या देखो कैसा नूर छाया है। अस्सलातु अस्सलामु अलैका या रसूल अल्लाह, अस्सलातु अस्सलामु अलैका या হাবিবাল্লাহ। এই গেল 2। কষ্ট হচ্ছে নাকি আপনাদের? আজ যদি একটু সময় বেশি লাগে দিবেন না ভাই? দিবেন না? মোর খুব ভাল লাগতেছে ভাই, তোমরা গুলো দেখি মোর কলজা ঠান্ডা, কিন্তু উড়ত মোর ঘামি মুই ভিজি যাচ্ছি। হ্যাঁ না না, ফ্যান দেওয়া একবার না, না 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 না, উল্লেখ কর না, যেমন আছে ওরকম থাক। এমনি স্টেজে নড়াচড়া করতেছে, আমার ঝামেলা হইতেছে। স্টেজে লড়াচড়া করা যাবে না ভাই, মানে এটা কেমন জানি লাগতেছে আমার। যাই হোক, এই দিক তাকান, যেই কথাটা বলতেছিলাম। এই গেল 2 নম্বর গ্রুপ। 3 নম্বর আর একটা গ্রুপ আছে, বলবো? ওনারা আবার দেখবেন আশেক রাসূলের দাবি করে বলে, কোন সাধনে পাব নবীজি আপনাই গনবীজি, কোন সাধনে পাব আপনার। আহা, এই গেল এক গ্রুপ। আর এক গ্রুপ আছে দাদা,
ওনারা দেখবেন আবার বাদনা সহকারে বলে, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, আমি কেমনে, বলেন বলেন, সব হবে, গুনাহ হবে না। আরে কথা সত্য, কিন্তু মতলব খারাপ আমার, ওটাই মুই বুঝে পারছি, একটু বলেন না, সব হবে তো। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, গলা ছাড়ি দাও। আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই, আপওয়াল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে। কথা কয় না ভাই, আপওয়াল্লাহ পাক জাতে পাঠাই দিলেন দুনিয়াতে, নূরের বাতি জ্বালাই দিলেন সোনার মদিনায় গো নবীজি, আমি কেমনে পাব নবীজি আপনাই ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি। যুবক ভাইরা মারহাবা কয় গ্রুপ গেল, কথা কয়। আর একটা গ্রুপ আছে রংপুরিয়া ভাষায় কয় দেশাল গ্রুপ, বাহে দেশাল গ্রুপ। কি গ্রুপ? দেশাল গ্রুপ। ওমরা দেখবেন মসজিদত বা কুম্বা বাড়ির মিল করি কয়, তুমি যে নূরের নবী নিখিলের ধ্যানের ছবি, তুমি না এলে দুনিয়ায় আধারে ডুবি তো সবই, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আজ হইবে মনে হয়, আজ হবার না, কথা কেন হবে না। দেখবেন যে এইভাবে বলে, এই 5 গ্রুপ দেখবেন মিলাদ পড়লে বাধা নাই, গজল গাইবেন বাধা নাই, ইমামতি করবেন বাধা নাই, ওয়াজ করবেন বাধা নাই, এশকের গজল গাবেন বাধা নাই, কিন্তু যখনই ভোর সাবার যাবেন, বা হে তোমরা তো মিলাদ ভালো পড়েন, তোমরা তো নবীর নামে ভালো নাচ গান, আমরা আসছি হে আল্লাহর আইনের পক্ষে একটু ভোর সাবার আসছি, তখন দেখবেন ওমরা জিলাপি খাওয়া বাদ দিয়ে বলবে মৌলবীগুলোর ফির কেমন গদির লোক ধরে। কি ভাই কিছু দিবেন? কি হয়েছে? আপনারা আমাকে কাজত তুলি দিচ্ছেন, আমাকে আমার কাজ করতে দেন, অস্থির হয়েন না দাদা, ইসবিরু, একটু ধৈর্য ধরেন। দা গুড নিউজ কাম স্লোলি, নাকি কর? সব জিনিস একটা পরিবেশ আছে না ভাই, কথা কয় না, কষ্ট হচ্ছে নাকি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই 5 গ্রুপের অবস্থা দেখে কাজী নজরুল, কবি নজরুল, বিদ্রোহী কবি, উনি দুঃখ করে এই কবিতা উনি আমাদেরকে জানাই দিয়ে গেছে, যেহেতু সামনে ভোট আসবে এই জন্য এটা আমাদের জেনে রাখা দরকার। বলবো যখন বলবো, ওরে নবীদের কথা শুনে মানুষ, নবীদের কথা শুনে সবাই কান্দে, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে, বলেন বলেন, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, আবার কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে, কয় না রে ভাই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনি। কাজে আজকের এই কুরসালি বাজার, এই মাঠ থেকে, এই মাদ্রাসার মাহফিল থেকে স্পষ্ট করে আমাদের একটা প্রমিস হওয়া দরকার, শপথ হওয়া দরকার, ভোট আসবে, ভোটের সময় আসবে, সুযোগ হইলে ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই
আগামীতে আমি ভোটটা তাকে দেব যার মধ্যে এই আদর্শ পাবো। কিসের আদর্শ? রাসূলুল্লাহর আদর্শ। আল্লাহু আকবার বলেন। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনে। দেখেন তো কাই 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 জবান খোলে না, কাই কাই কথা খানা বাহে, মনে করবেন এমরাই দেশাল, এমরাই দেশাল মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল কোরআনের। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এবারে ভোট দেব ভাই সেই মানুষের যে মানুষ পক্ষে থাকে আল হাদিসের। নারায়ে তাকবীর। কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, পরিষ্কার কণ্ঠে জানিয়ে দিতে চাই, এতটুকুন কথাও যদি বলার অধিকার মুসলমান হিসাবে আমরা না পাই, এই কথা বলার কারণে যারা আমাদেরকে উগ্রবাদ, জঙ্গিবাদ, মৌলবাদ, এমনকি মোল্লাতন্ত্র বলে আখ্যায়িত করবে, আমরা বুঝে নেব এরাই হচ্ছে দেশাল পণ্ডিত মশাই, বিদেশিদের রামবাম, চ্যাটার্জি, মুখার্জি, গঙ্গোপাধ্যায়, চট্টোপাধ্যায়, হরিদাস পাল, লেন সেন, দাদা বাবুদের পা চাচা গুলা। মোহতারাম হাজিরিন, তাইলে আল্লাহ আমাদেরকে সবকিছু দিছেন কি? হ্যাঁ, মনে আছে ভাই? কি গো? জোড়ায় জোড়ায় আল্লাহ কি সুন্দর করে বলি দিলেন, আমি নবীও দিলাম, নবীর উপরে তোমাদের চলার পাথর হিসাবে কমপ্লিট কোড অফ লাইফ কোরআনও দিলাম। সুবহানাল্লাহ। শুধু নবী দিছেন নাকি কোরআনও দিছেন? তাহলে তোমরা নবী মানবা, কোরআন মানবা না, তাহলে বোঝা যাবে ভিতরে ভেজাল আছে। কথা ওই একটাই, কিন্তু নবীর সমাজ গড়ার কাজে যত দ্বন্দ্ব মনে বাজে। সময় দিবেন আর 20-30 মিনিট, 15-20 মিনিট চলে গেছে, দিবেন? আসেন তো ইনশাআল্লাহ। সামনের ভাইরা চুপ থাকেন, দেখি পিছনের ভাইরা ঘুমাইছে কিনা। যুবক ভাইদের পাওয়ার দেখি, ইমানি পাওয়ার। লিল্লাহে তাকবীর। এবার পিছনে ভাইরা চুপ থাকেন, সামনের ভাইরা লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। এবার সামনের ভাইরা পিছনের ভাইরা মিলিয়ে আওয়াজ দিবেন, আল্লাহু আকবার বলবেন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম উলামা যেখানে, নারায়ে তাকবীর। আজকের মাহফিল চলবে চলবে, আজকের মাহফিল চলবে চলবে, কতক্ষণ চলবে? আল্লাহ যতক্ষণ চালায় ইনশাআল্লাহ। তবে এত বেশি বলবো না, পরবর্তীতে আমাদের রবের পক্ষ থেকে ফরজ হুকুম মানা ঝামেলা হয়। আবার এত কমও বলবো না, দূর দূরান্ত থেকে অটো ভাড়া করে আসছে, মোটরসাইকেল ক্যাম্প নিয়ে আসছে, যাতে লস না হয়। কি করেন আপনারা? আল্লাহ পাক আমাদেরকে সবকিছু দান করছেন কি? যেরকম কি? আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচ্য বিষয়বস্তুর প্রাথমিক অংশ চলে গেল। এইবার বাজার দ্বিতীয় অংশ আমি আপনাদের মাঝে শুরু করে দিলাম। এরপরে 3 নম্বর অংশ দ্বারা মোনাজাত করে আমার বন্ধুগণ বিদায় নিয়ে চলে যাব। অনুরোধ করে বলবো, বাজার কেউ কারো দিকে নজর দিবেন না। জীবন শেষবার মনে করে বয়ান করছি। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, নবীজি এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল, এই মানবদের জন্য আমি রব আমার পক্ষ থেকে আপনার উপরে আমি যে কিতাবখানা নাযিল করলাম, এই কিতাবখানা আমি আল্লাহ রাব্বুল আলামিন সত্যের বিধান বানায় দিলাম। আওয়াজ জোরে জোরে দিয়া বলেন না সুবহানাল্লাহ। ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন্নাসি বিল হক
الحق فمن اهتدى فلنفسه ومن ضل فإنما يضل عليها وما أنت عليهم بوكيل আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি রব আপনার উপর যে কিতাবখানা নাজিল করলাম এই কিতাবখানা লিন্নাস মানুষদের জন্য বিল হক সত্যের বিধান আকারে ওগো নবীজি এই কিতাব যারা মেনে নিবে এই কিতাবের কাছে যারা আত্মসমর্পণ করবে এই কিতাব যারা মেনে নিবে এই কোরআন দিয়ে যারা রাজনীতি করবে এই কোরআন দিয়ে যারা সমাজনীতি চালাবে এই কোরআনের শিক্ষা যারা গ্রহণ করবে এই কোরআনের দীক্ষা যারা গ্রহণ করবে এই কোরআন কারীম যারা জীবনে বাস্তবায়ন করবে আমি আল্লাহ রব্বুল আমিন বলে দিলাম ফামানিহতাদা ফালিনাফসিহি এরাই হলো হেদায়েত প্রাপ্ত জান্নাতি আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার জোরে জোরে আল্লাহ তোমার জান্নাতে যাব জোরে আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ও আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার কোরআন মেনে নিয়ে জীবন চালাব তোমার কোরআন মেনে নিয়ে ওহো আল্লাহ তোমার জান্নাতে যাব বলেন আল্লাহ তোমার আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবীজি আমি আরো জানিয়ে দিলাম এই পৃথিবীর জমিনে যারা এই কোরআন মানবে না আমি আল্লাহ পাক বলে দিলাম ওমান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা এরাই হলো গোমরাহি এরাই হলো পথভ্রষ্ট এরাই হলো জাহান্নামী আওয়াজ দিয়ে বলেন না নাউজুবিল্লাহ আরে ভাইয়া কোন কোরআনুল কারীমের শিক্ষা দীক্ষার দিকে আগায় আসলে কোন কোরআনুল কারীম জীবনে মেনে নিলে আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে হেদায়েত দিয়ে দিবেন আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জান্নাত দিয়ে দিবেন এই কোরআনুল কারীম সম্পর্কে আল্লাহ আরেক জায়গায় আয়াত নাজিল করার মাধ্যমে জানাইলেন 114 সূরার মধ্যে সর্ববৃহত্তম সূরা সূরাতুল বাকারার আমার বন্ধুগণ 223 নম্বর আয়াতের ষষ্ঠাংশ দ্বারা শেষ অংশ দ্বারা আল্লাহ পাক জানিয়ে দিলেন ওয়াল্লাহু ইয়াদু ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইজনিহি ওয়া ইউবাইনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন আল্লাহ ডাক দিয়ে বললেন নবী গো এই পৃথিবীর জমিনে যারা মানুষের জন্ম নিল এই মানুষগুলি যদি আমার কালামুল্লাহ দিকে আগায় আসে আমার কোরআনের শিক্ষা দীক্ষার দিকে যদি অগ্রসর হয়ে যায় আমি রব তাদের দুইটা জিনিস পুরস্কার দেব নাম্বার 1 আমি আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে দেব নাম্বার 2 আমি আল্লাহ তাদের আমলনামায় জান্নাত থেকে ধন্য করে দেব আরে ভাইয়ার লম্বা নয় মূল কথাটা আমি আপনাদেরকে বুঝাইতে চাই বাবা আল্লাহ রাব্বুল আমিন আমাকে আপনাকে জোড়ায় জোড়ায় বানাইলেন বন্ধু জোড়া সবকিছু দান করলেন আমার নবীজিও বিদায় হজের ভাষণে বলে গেলেন উম্মতে মুহাম্মাদিগণ ও সাহাবায়ে কেরামগণ আমি আল্লাহ রাসূল তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছি কিন্তু তোমাদের মাঝে আমি দুইটা জিনিস রেখে যাচ্ছি নাম্বার 1 কোরআন নাম্বার 2 সুন্নাত সুবহানাল্লাহ বলেন আরে ভাইয়া ওই নবীজির কথা
কথা যদি মেনে চলি, ওই নবীর কথা মানানোর জন্যই, ওই নবীদের কথা পৌঁছে দেওয়ার জন্যই বাবাজি এই মাদ্রাসা আমার বন্ধুগণ প্রতিষ্ঠিত করা, এই মাদ্রাসার মাহফিলটা সাজানো। বারবার বলতেছি কেউ যদি চলে যায় বাবা আমার বন্ধুগণ, তার যাওয়া দেখে আপনি যাবেন না। রাত্র যত গভীর হবে এই পাগলের কণ্ঠ তত ক্লিয়ার হইতে থাকবে বাবা। দেখবেন কিছুক্ষণ পর আমার আপনার অন্তর এমনি নরম হয়ে যাবে, মাটি থেকে কান্নার আওয়াজ চলে আসবে। কেন আমি আপনি নবীর কথা শুনবো না? কেন আমি আপনি কোরআনের আইন মানব না? কেন আমি আপনি রাসূলুল্লাহর শাসন চাইব না? আদর্শে রাসূলুল্লাহর আদর্শে কেন আদর্শবান হব না? লম্বা করার সুযোগ নাই আমার বন্ধুগণ, আমার ভাইরা। সাহাবীর নাম হলো হযরতে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ভাই গো, তার একজন সন্তান ওবাজান, তার নাম হলো তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওবাজান বাপ আর বেটা দুইজন। বাবা যখন বাড়ি থেকে বের হবেন, বেটা ডাক দিয়ে বলতেছেন আব্বা আপনি কোথায় যাবেন? আমার বন্ধুগণ বাবা ডাক দিয়ে কয় বেটা রে, যাব নবী মুহাম্মদের মজলিসে। ছোট্ট ছেলে ডাক দিয়ে বলেন আব্বু আমিও আপনার কাছে যাব, আমি আপনার সাথে নবীর দরবারে যাব। খুব খেয়াল করবেন দুনিয়ার বাবারা, কেন সন্তানকে কিন্ডারগার্টেন নয়, কেন সন্তানকে আগের মতন মক্তবে পাঠাবেন না? কেন সন্তানকে মাদ্রাসায় পাঠাবেন না? কেন আপনি আলিফ লাম মিম আগে শিখাইবেন না? আমরা তো বলি না আপনার ছেলেকে আপনি ডক্টর বানান, আমরা তো বলি না আপনার ছেলেকে আগে ইঞ্জিনিয়ার বানায়েন না। নিষেধ তো আমরা করি না। ইঞ্জিনিয়ার বানাবেন, ডক্টর বানাবেন, আমার বন্ধুগণ ডাক্তার বানাবেন, প্রফেসরও বানাবেন, কিন্তু মুসলমান হিসাবে প্রাথমিক শিক্ষা কোরআন সুন্নাহর শিক্ষা দিয়ে দিতে হবে। কথা বলেন ঠিক না বেঠি? এবার সাহাবী বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন বেটা রে, চলো চলো আমিও তোমার নেওয়ার জন্য রেডি। এবার আমার বন্ধুগণ তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে দুই বাপ বেটা যখন নবীর দরবারে চলে গেল, একবারে নবীর কাছে যেয়ে বসেছে। একদিন, দুই দিন, তিন দিন, আমার বন্ধুগণ পরপর কয়েকদিন গেছেন নবীর দরবারে। নবীর দরবারে যে এমন মজা লাগছে, আল্লাহর হাবিব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর এমনভাবে সাহাবায়ে কেরামদেরকে দ্বীনি তালিম দিয়েছেন, আমার বন্ধুগণ কোরআনের কথাগুলো বলেছেন। বাইরা আমার প্রত্যেকের মধ্যে অটোমেটিক ভিন্ন মজা লেগে গেছে। আরে বাবাজি, তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির বয়ান শুনে আর নবীজির চেহারার দিকে তাকায় থাকে, ভাই গো, তলহার বাবা বরা রাদিয়াল্লাহু তাআলা আনহু তলহাকে ডাক দিয়ে বলতেছেন এই নবী মুহাম্মদ যে কথা বলবি, যা আদেশ করবে, এটা আমার তোমার জন্য মেনে নেওয়া ফরজ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। এবার ডাক দিয়ে বলতেছেন বেটা রে, এই নবীর কথা মেনে নিয়ে জীবন যদি চালাও, আল্লাহ পাক তোমাকে জান্নাত দিয়ে দিবি। এমন একটা জান্নাত তুমি পাইবা 10 দুনিয়ার চেয়ে বড় জান্নাত। তলহা রাদিয়াল্লাহু তাআলা মনের মধ্যে নবীর প্রেম ঢুকে গেল, কোরআন সুন্নাহর প্রেম ঢুকে গেল। বাবাজি, পঞ্চম দিনের দিন অন্যান্য দিন মজলিস শেষ হয়ে গেলে বাবার সাথে 3 বাড়িতে চলে যান, কিন্তু বাজান ওই দিন মজলিস শেষ হওয়ার পর বাবা চলে গিয়েছে, চাচাও চলে গিয়েছে, সব সাহাবীরা চলে গেলেন, কিন্তু ছোট্ট বাচ্চা তলহা যায় না। ছোট্ট বাচ্চা তলহা যাইতেছে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলতেছেন, তলহা রে, তুমি গেলা না, সবাই চলে গেল, তোমার পরিচয়টা এতটুকু জানি, তুমি তলহা, তোমার বাবার নাম কি? বলে আমার বাবার নাম বরা। বলে তোমার বাবা তো তোমার জন্য মনে ওই জায়গায় অপেক্ষা করতেছে, তুমি কেন মজলিস থেকে এখনো যাচ্ছ না? মজলিস তো শেষ হয়ে গেছে। তলহা ডাক দিয়ে বলতেছেন, নবীজি আমার আব্বা বলেছেন আপনি যে আদেশ করবেন, আপনি যে হুকুম করবেন, এইটা মেনে নাও আমাদের জন্য ফরজ। আরো আব্বা বলেছে এইটা মেনে নিয়ে যদি জীবন চালাই, মৃত্যুর
পরে আল্লাহ পাক জান্নাত দান করে দিবে। তাই বলি গো নবীজি, আমি বাচ্চা মানুষটাকে একটা হুকুম করেন, ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া। ওই হুকুমটা আমি মানিয়া জান্নাতে যাব চলিয়া। নবী আমার ডাক দিয়ে বললেন, তুমি বাচ্চা ছেলে, তুমি আমার কাছে কি হুকুম চাও? বলে আপনার যেটা মন চায় আপনি সেটাই দেন। বলে ঠিক আছে, আমার আদেশ যত তুমি চাইতেছ, তাইলে শুনে নাও, শুনে নাও। ওই যে তোমার বাবা যে দাঁড়িয়ে আছে, যাও, আমি নবী তোমাকে হুকুম দিলাম, এখনই যাইয়া তোমার বাবার কল্লাটা কেটে এনে আমার হাতে দাও। আল্লাহু আকবার। ওরে দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, বলেন তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। আপন নবীকে বানান না, তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা। দেখলে নবী পাগল হবি, দেখলে নবী পাগল হবি, পারবি না, পারবি না উম্মত, সইতে পারবি না। তোর আমার আপন যিনি ঘুমাইয়াছেন মদিনা, তোর আমার আপন যিনি। বাবা বিরক্ত হচ্ছেন মনে হয়, শেষ করে দিই? হ্যাঁ, দোয়া করি দেই বাপ, নাকি চলবে? বলেন চলবে? আর 20 মিনিট নাকি কম? সারা রাত আল্লাহ যতক্ষণ চালায়, ইনশা ইনশা। আমার বন্ধুগণ, হযরতে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুজুর আপনি আমাকে হুকুম করছেন আব্বার কল্লাটা কাটিয়ে দিতে হবে। হযরতে তলহা তরবারিটা বের করলে, তরবারিটা বের করে নিয়ে চলে গেলেন বাবার কল্লা কাটার জন্য। বাপজান দাঁড়িয়ে আছে, আরে ভাইয়া বাবার কল্লা কাটার জন্য যখন তলহা দৌড় মারলেন, একেবারে বাবার কাছাকাছি যখন গেলেন, আমার নবী ডাক দিয়ে বলতেছেন, তলহা আর বাবার কল্লা কাটতে হবে না, বুঝে ফেলেছি তোমার অন্তরে আল্লাহ এবং আল্লাহর রাসূলের মহব্বত বেশি। যাও, আমি তোমার এই অনুপ্রেরণা দেখি এমন খুশি হয়ে গেলাম, আমি নবী তোমাকে বলে দিলাম তুমি জান্নাতি। বাজানের ছোট্ট বাচ্চা তলহাকে যখন জান্নাতি বলল, অবাজান কোন লম্বা নয়, একটু খেয়াল করবেন বাবা প্লিজ। বাজান পয়েন্ট হারিয়ে ফেললে কিন্তু আমলের জয়েন্টে সমস্যা হয়ে যাবে। বারবার বলতেছি কেউ চলে গেলে চলে যেতে দিবেন বন্ধ। আমার দিন বলতেছে আজকের মাহফিলে দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। বন্ধুরে, এই পাগলের সাথে দোয়া করলে বাজান ঠকবেন না। এই পাগলকে আল্লাহ পাক বছরে কয়েকবার মক্কা মদিনায় নিয়ে যায়। আল্লাহ কসম করে বলি, আল্লাহি রাব্বিল কাবা, আল্লাহুল আযীম, আল্লাহকে হাজির নাজির জেনে বলছি, এই বছর বাজান যখন বারংবার মক্কা মদিনা যাওয়ার সুযোগ পেয়েছি বাবা, মক্কা শরীফে বাইতুল্লাহ শরীফে কাবা ঘর ধরার যখন সুযোগ পেয়েছি বন্ধ, কাবা ঘরের কর্নারে ধরে, কাবা ঘর ধরে ধরে আল্লাহকে বলেছি, আল্লাহ দক্ষিণ অঞ্চল, উত্তর অঞ্চল, পশ্চিম অঞ্চল, পূর্ব অঞ্চল, বাংলাদেশের মানুষগুলি দুটো আমার মহব্বত করে। আমি ওদের নাম শোনার পর তারা গ্রামগঞ্জের মানুষ প্রত্যন্ত অঞ্চল থেকে অত্যন্ত আবেগী নিয়ে ধর্মীয় জলসায় তারা হাজির হয়। অগমানি আমার জলসায় যারা হাজির হবে, যারা আমার দিকে তাকাবি, যারা আমার সাথে দু হাত তুলে তোমার দরবারে দোয়া করবি, কাবার মালিক তোমায় আল্লাহকে বলতেছি, আল্লাহ গো তাদের মনের আশা তুমি পূরণ করে দিও, তাদের দোয়াগুলো তুমি কবুল করে নিও, তাদের মাকসাদগুলিকে তুমি মাকসাদে হাসানা বানায় দিও। কাফি বানান দোয়া কবুল হবে, দোয়াটা না করে কেউ যাবেন না। আমার ভাইয়া কার অন্তরে কি কোন আছে জানা নাই, কার অন্তরে কি চাওয়ার দরকার জানা নাই। যদি বিশ্বাস
বাচ্চাকে বললো আকাশ বাতাস মুখরিত করে দিয়া আল্লাহ সব আল্লাহ আমার রব, এই কথাটা বিশ্বাস করে মায়া করে একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, দেন না বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। কেন এত দূরে দূরে ডাক দিলাম? গত পরশুদিনও বাবার হাদিসটা দেখে আসছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার যদি দিন থেকে একবার আল্লাহকে মন থেকে ডাক দেয়, আল্লাহ পাক 70 বার তার ডাকে জবাব দেয়। আমরা বলি আল্লাহ 70 বার জবাব লাগবে না, একবার শুধু জবাব দিয়া তুমি বলো মাফ করে দিলাম। বলেন না আল্লাহ। মুসলমান ভাইরা আমার বন্ধুরি, তলহা রাদিয়াল্লাহু তাআলা নবীজি বললেন তুমি জান্নাতি। ও বাবান, আমার বন্ধুগণ, আমার ভাইরা, এবার তলহার বাবা বড়াকে আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছে, শোনো শোনো, তোমার এই বাচ্চা ছেলেটা আমার মজলিসে বসিয়া, আমার মাদ্রাসায় বসিয়া এই ইলমিদিন শিক্ষা গ্রহণ করছে। এই ইলমিদিন শিক্ষা গ্রহণ করার ফলে তার ভিতরটা নূরান্বিত হয়ে গেছে। আমি নবীর জন্য পাগল হয়ে গেছে। আমি নবী তোমায় বলে দিলাম, ওই আমি নবীকে না জানা তুমি খবর দিও না। আমি নবীকে নিজে তার লাশটা গোসল করা দেব, আমি নবী নিজে তার জানাজার নামাজ পড়াবো, আমি নবী নিজে তাকে কোলে করে নিয়ে কবরে নামাবো। অবাদান বড় রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলতেছেন, নবী গো, আপনি কেমন বলবেন আমার এই ছেলেটার বিষয়ে? নবী আমার ডাক দিয়ে বলেন, বড় রে, তোমার এই তলহাকে দেখে বোঝা যাইতেছে এবং আল্লাহ পাক আমাকে জানায় দিছে। হ্যাঁ বাজান, লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। কিছুদিন পর পর ওই তলহা রাদিয়াল্লাহু তাআলা গায়ে এমন বাজান জ্বর চলে আসলো, এমন বাজান জরাজীর্ণ অবস্থা হয়ে গেল। সবাই যখন তলহাকে দেখতে যায়, নবীজিও বাজান তলহা রাদিয়াল্লাহু তাআলাকে দেখতে গেলেন। দেখার পরে গো আল্লাহর নবী তলহার মাথায় হাত দিয়ে বাবা বরার দিকে তাকায় বলতেছেন, তোমার বেটা তলহা আর বেশি দিন বাঁচবে না। তবে শুনিয়ে নাও বরা, তোমার বেটা যেদিন মারা যাবে আমি নবী মুহাম্মদ রে না জানায় মাটি দিও না। অনুরোধ করব, বলবো বাজান, কেউ যদি আপনাকে ডিস্টার্ব দেয়, ডিস্টার্ব আপনি গ্রহণ করবেন না। এই সময় যদি এক ফোঁটা চোখের পানি আপনার বের হয়ে যায়, আল্লাহ নবীর মহব্বতে যদি আপনার দিলটা নরম হয়ে যায়, আপনাকে আল্লাহ পাক মাফ করে দিবে। দেখেন তো দেখি গো, হাকিকতান এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারেন কিনা? কান্না সবার আসবে না, সবাই বাজান কানতে পারবে না। হযরতে বরার বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, এটা আমি কেমন কথা শুনলাম? আমার তলহা বেশি দিন বাঁচবে না, আমার তলহা বেশি দিন বাঁচবে না, তলহা মারা যাবে। বাবাজি, মা যদি জানতে পারে বেটা বেটি থাকবে না। ও বাজান, দুনিয়ায় যাদের মা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই। আহারে সোনার চান ভাই, আমার কোন বাপেরে বুড়া বলে গালি দাও, কোন মায়ের বুড়ি বলে গালি দাও। আরে বন্ধু, জীবনে যতই করছিলি মাঠে কোনোদিন আসি নাই, এটা আমার জীবনের প্রথম। এই জন্য বাজান, যদিও বাজান আগে আপনি কতটা শুনিয়া থাকতে পারেন, এখন আমি আপনাকে নতুন করে বলে স্মরণ করে দিতে চাই, মা যে কত বড় নিয়ামত। নবীজি বরাকে বলছেন, বরা মেনে নিয়েছে, কিন্তু বরার বিবি তলহার মা কেমন জানি কান্নাকাটি করে। তলহার মা ঘরের ভিতরে যাইয়া কান্দার ডাক দিয়ে বলে, বলি আমার তলহা
দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে। মাবুদ গো, আমি আমার তলহার মুখ থেকে মনে হয় আর মা ডাক শুনতে পারবো না। ভাইরে, মা যে কত বড় নিয়ামত, মা যার দুনিয়া নেই তার মতন বড় নিয়ামত আমার ভাইরা, তার মতন বড় নিয়ামত হারা আর সন্তান কেউ হতে পারে না। আরে যুবক, কোন মায়ের তুই বুড়ি বলে গালি দেস, কোন বাবারে তুই বুড়া বলে গালি দেস? এই বাপ মা দুনিয়ায় যাদের নাই তাদের কাছে জিজ্ঞাসা করে দেখবি তারা কত বড় অভাবের মধ্যে আছে। ভাই গো, লম্বা করার কোনো দরকার নেই। এই যে মাদ্রাসা বাজান, এটা মাদ্রাসার মাহফিল, এরকম ছোট বড় একটা দিনই প্রতিষ্ঠান বাজান আমারও আছে। আমার মাদ্রাসার বাস্তব কথাটা আমি আপনাদেরকে জানাই দেই। আজকে যে বাবাকে তুমি আমি বুড়া বলে গালি দিই, আমার ভাইরা অন্যথায় বিপরীত দিকে, যেই দিকে যেই সন্তানটার বাবা নাই, এই ছেলেটার কাছে যে দেখবেন তার বুকে মায়া বাপ হারানো কি যন্ত্রণা। আরে ভাইয়া, প্রতিদিনের নাই নামাজের পর আমার বন্ধুগণ নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া, বারান্দার গ্রিল ধরে দাঁড়ায় আছি, ছাত্রদের খেলাধুলার দৃশ্য দেখতেছি। বড় চমৎকার লাগতেছিল, বড় চমৎকার লাগতেছিল ছাত্রদের খেলাধুলার দৃশ্য। কিন্তু রে বন্ধু, হঠাৎ যখন মাদ্রাসার গেটের বাইরে নজর গেল, নজর করিয়া দেখতে পাইলাম একজন বাবা, গরিব মানুষ। আমার বন্ধুগণ গায়ের কাপড় তেমন পরিষ্কার না, কেমন যেন আমার বন্ধুগণ ময়লা কালি দাগ লেগে আছে। এই বাবাটা হাতে আমার বন্ধুগণ কয়েকটা ব্যাগ আছে, এই ব্যাগের মধ্যে বিস্কিট চানাচুর দেখা যায়, ফল ফ্রুটও দেখা যায় বাজান, নানান ধরনের ফল ফলাদি দেখা যায়। কিন্তু বাজান কোন বেটার বাপ এটা আমার জানা নাই। মাদ্রাসার ভিতরে প্রবেশ করে না, বাইরে থেকেই আমার বন্ধুগণ রাস্তায় যে ছেলেকে পায় ওই ছেলেকে ডাক দিয়ে বলে, ওই বেটাটারে ডাক দাও, যাইয়া বলো তোমার আব্বা আসছে, একটু খেয়াল করবেন বাজান, সবার দিন নরম হবে না, সবার চোখের পানি পড়বে না, হাজার হাজার মানুষের হেদায়েত লাগবে না। একটা মানুষ যদি আল্লাহ হয়ে যায়, আল্লাহর কসম করে বলি বাবা, যার বাবা নাই তার মতন বড় অভিভাবক হারা আর কেউ নেই। আজও যখন রংপুর থেকে বাদান আমার বাইরা 10টার পর গাড়ি ছেড়ে যখন চলে আসবো, সারাদিন আজকে আমি বাসায় কথা বলতে পারি নাই, ক্লান্ত ছিলাম বাদান, বিশ্রাম নিয়ে ব্যস্ত ছিলাম, নিজের শারীরিক দিকে নজরটা দিয়েছিলাম। কিন্তু বাদান এটা বিবি মেনে নিয়েছে। আরে বন্ধু, মেয়ে মানতে পারে নাই। এ বাদান 10টার পরই মেয়েটা আমার বন্ধুগণ আমার সফর সঙ্গীর কাছে ফোন দিয়েছে, আব্বু কই? বলে আপনার আব্বু তো গাড়িতে আছে। বলে দেন আব্বুকে দেন। বাজান মেয়েটার মোবাইলটা যখন মেয়েটার সাথে কথা বলার জন্য যখন আমার কাছে মোবাইলটা দিল, মেয়েটা প্রথমে সালাম দিয়ে কান্না কান্না ভাব নিয়ে বলে, আব্বু গতকালকে রাত্র নাকি সারা রাত ঘুমাও নাই, আজকে সারা দিন তোমার সাথে কথা বলতে পারি নাই, ভাল লাগে না আব্বু, তোমার খবর নেওয়ার জন্য ফোনে কথা বলতে চেয়েছি আব্বু। আব্বু বলো না তুমি কেমন আছো? আমি বললাম মা রে আলহামদুলিল্লাহ ভালো আছি। এরপর মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু ড্রাইভারের গাড়ি সাবধানে চালাইতে বইল। আমি বললাম মা আমি ব্যস্ত আছি মা, আমি সাবধানে থাকবো, তুমি দোয়া করিও। অবাজান এই কথা বলার পরে আবার ডাক দিয়ে বলে, আব্বু আর একটা কথা, আজকে তুমি রাত্রে রওনা দিবা না কালকে আসবা? আমি বললাম মা চেষ্টা করবো রাত্রে রওনা দেওয়ার জন্য। বলে আব্বু তাইলে তুমি আইসাই কিন্তু আমাকে ফোন দিবা, আমার মাদ্রাসায় ফোন দিবা, আমি তোমার সাথে কথা বলবো। আমি বললাম ঠিক আছে। মেয়েটা ডাক দিয়ে বলে, আব্বু তোমার সাথে কথা না বললে আমার ভাল লাগে না। এই কথাটা আমি কেন বললাম রে দুনিয়ার বাবারা?
এই কথাটা বলার মাকসাদ হইল ওই যে আমার মেয়েটা আমার জন্য ওয়েটিং এ থাকলো, আমার জন্য অপেক্ষামান হয়ে রইল, বাবা আমার কালকে ফোন দেবে। এমনও তো হইতে পারে রে বন্ধু, আজকের রাত্রে আমার হায়াত নামক বাতিরা নিভিয়া যাইতে পারে, আগামীকালকে আমি জীবিত নাও থাকতে পারি। মেয়েটা তো ঠিকই আমার অপেক্ষায় থাকবে, আব্বু ফোন দিবে, আব্বুর সাথে আমি কথা বলবো। বাইরে দুনিয়া কিন্তু থাকার জায়গা না, এই দুনিয়ায় কেউ চিরদিন থাকতে পারবো না। কি এমন গুনাহ করেছেন যেই গুনার কারণে অন্তর পাথরের চাইতে শক্ত হয়ে গেছে, হাকিকতা চোখের পানি আসতে চায় না। একটু দিলটারে বুঝান, দিল তোর কি নাই আল্লাহর সাথে মিল? তুই কি আল্লাহর জন্য কাঁদতে পারবি না? আমার যুবক ভাইরা, আমার বন্ধুরে দেখেন তো দেখি দিলটা নরম হয়নি, একটু মায়া লাগায় ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন আল্লাহ। এবার বাজান ওই মাদ্রাসার কথাটা বলতেছিলাম ভাইয়া, বাবা যখন ছাত্রকে ডাক দিয়ে বলতেছেন ওই ছেলেটারে ডাক দাও, হঠাৎ করে বাবাকে ছেলেটা মাদ্রাসার ফিল্ড থেকে দেখে ফেলছে, খেলাধুলা বাদ দিয়া। ছেলেটা আমার বন্ধুগণ নজর করে দেখতেছি, ছেলেটার গায়ে গেঞ্জি ঘামের পানিতে ভিজা, ধুলাবালিতে জর্জরিত, মাথার টুপিটা বাঁকা, টুপিটা সোজা করে আর ধুলাবালি ঝাড়ি। আর ছাত্র ভাই সহপাঠীদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, আমি আর আজকে খেলবো না। ওই যে আমার আব্বা আছে, আমি আমার আব্বার কাছে যাই। আরে বন্ধু, বাবার কাছে যাওয়ার জন্য যখন ছেলেটা দৌড় মারল, আমি দেখতেছিলাম পিতা পুত্রের দৃশ্য। কি চমৎকার দৃশ্য ভাইয়া! বাবার বুকে যখন ছেলেটা গেল, এই বাবা হাতের ব্যাগ নিচে রেখে দিল, দুই হাত বাড়া ডাক দিয়ে কয়, আয় আয় মানিক আয়, আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে চলে গেল, বাবাকে জড়ায় ধরল। আমি নজর করে দেখতে পাইলাম বাবা সন্তানটার কপালে আব্বু বলে চুমু দেয়, ছেলেটাও আবার বাবার গালে মুখে চুমা দেয়। আব্বু তুমি কেমন আছো? বাড়িতে আমার মা কেমন আছে? এইভাবে যখন বাজান আদর করে, ভালোই লাগতেছিল তাদের বাপ বেটার আদর দৃশ্য। কিন্তু বাজান হঠাৎ করে যেই বারান্দায় দাঁড়ায় আছি, এই বারান্দায় হাতের বাম দিকে আমার থেকে কয়েক গজ দূরে থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ আসে। আমি বললাম ব্যাপার কি, কান্দে কে? হঠাৎ করে বাম দিকে মুখ ফিরে দেখি বাজান রে 11-12 বছরের একটা ছেলে, ওই বাপ বেটার আদর দেখে আর কান্দার ডাক দিয়ে কয়, আল্লাহ আমার আব্বা কি আর কোনদিন আসবে না? আমি কি আর আমার বাবার আদর পাবো না? আমি কি আমার বাবাকে আর দেখতে পারবো না? এইভাবে ছেলেটা কান্দে। আমার বন্ধুগণ কাছে যা ডাক দিয়ে বললাম, বাবা তুমি কান্দো কেন? তোমার কি বাবা নাই? ছেলেটা আরো কান্নার আওয়াজ বাড়ায় দিয়া বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে। আজ তুমি কান্দো কেন? ছেলেটা ডাক দিয়ে বলতেছেন, হুজুর এই ভাইয়া আর আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য এরকম চানাচুর বিস্কিট নিয়ে আসতো, আমারে বুকে নিয়ে আদর করে চুমু খাইত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। রে বন্ধু, যার বাবা নাই, আল্লাহ আমাদেরকে জোড়াই জোড়াই বানাইছে।
এই জোড়ার মধ্যে যেই জোড়টা নষ্ট হয়ে গেছে সে জানে সেই নিয়ামতটা কত বড় নিয়ামত। এ মায়ের পাগলেরা, বাবার পাগলেরাও, প্লিজ কেউ কারো দিকে তাকাইবেন না, নিজের দিকে নিজে তাকাইবেন, নিজের নিয়ে নিজে চিন্তা করবেন। জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, মায়া লাগায় মা বাবার দরদি সন্তানে আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ, আবার বলেন না আল্লাহ। আরে ভাইয়া, মা কান্দি, এইবার নবীদি বলে চলে গেছে, নবীদি বলেছে তোমাদের তলহা মারা গেলে আমার খবর দিয়ে দিও, আমি জানাজা পরে তার লাশটা কবরে নামাবো। বাজার লম্বা কথা সংক্ষেপ করে দিলাম। এক পর্যায়ে তলহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করলেন। মা বাপ নবীকে না জানে আমার ভাইরা খবর দিয়ে দিলেন। নবীর কাছে খবর গেল, হুজুর গো আপনার প্রিয় তলহা মারা গেছে। নবীদি বলে আমি না তার লাশটা ধোয়াবো, আমি না তার লাশটা কোলে করে কবরে নামাবো। সাহাবী বলে ইয়া রাসূলুল্লাহ আর যাইতে হবে না, কারা যেন আপনার সাহাবীরা তলহার বাবা আর মা আপনারা না জানে কবর দিয়ে ফেলেছে। নবীজি হন হন করে ছুটে চলে আসছে। আয়েশা ডাক দিয়ে বলে ও বরার, তোমার তলহা মরে যাওয়ার পরে কেন আমার খবর দিলা না? বরা রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বললেন নবীজি এতটুকুন ছোট্ট সাওয়া, এই ছোট্ট বাচ্চা তার ইমান মোহাব্বত এত সাচ্চা, কথা কেমন বলছে, আচ্ছা হুজুর কামটা করছে, আচ্ছা যার কারণে আমি আপনাকে কথাটা বলি নেই। বলে কি? বলে হুজুর আপনি বের হয়ে যাওয়ার পরে আমাদের তলহার মৃত্যুর আগে আগে আমাদের দুই স্বামী স্ত্রীকে ডাক দিয়ে বলে আব্বু আর আম্মু, আব্বু আর আম্মু। আল্লাহু আকবার। আব্বু আর আম্মু আমার কাছে আসো। আমরা কাছে গেলাম, বলে বুকে হাত দাও। আমরা দুই স্বামী স্ত্রী বুকে হাত দিলাম। বলে হাতে হাত রাখো। আমরা বাবা মা তার হাতে হাত রাখলাম। তলহা কান্দে ডাক দি বলে আব্বু আম্মু গো, নবীজি আমার জানাজার ইমামতি করবে, নবীজি আমার লাশ গোসল করে দিবে, নবী আমারে কোলে নিয়ে কবরে নামাবে। এরে বাবা, উত্তরাঞ্চলের রংপুরে বহু বয়ান করেছি, কিন্তু আজকার মাহফিলের মতন নূরে মন পাই নাই। আমার দিল বলে একটা না ফজর পর্যন্ত যদি আমি এইভাবে বয়ান করতে থাকি, আমার বন্ধুগণ আল্লাহ নবীর আশেকেরা মাথাটাও নাড়াবে না। কথা বলেন ঠিক না বেঠি? এমন মোহাব্বত বাজান অন্তরে বাজান ফিট হয়ে গেছে। আর আল্লাহ তাআলা তার গোলামের কণ্ঠের মধ্যে বাজান আজকে এমন পাওয়ার দিয়ে দিছে। এটা আমার মালিকের দান, এটা আমার আল্লাহর দান। একটু খেয়াল করে শুনবেন বাজান, দিল বলে দোয়া কবুল হয়ে যাবে। ডাক দিয়ে বলে নবীজি আমাদের তলহা আমাদের দুই স্বামী স্ত্রীর হাতে হাত রাখলো, আর ডাক দিয়ে বলে প্রাণের আব্বু আম্মু গো, নবীজি বলেছেন আমি মরার পর আমার লাশটা নবীজি ধোয়া দিব, নবীজি গোসল করে জানাজা পড়াইব, নবীজি নিজে কোলে কইরা লাশটা কবরে নামিয়ে দিব, নবীজি নিজের হাত মুবারক দ্বারা কবরে মাটি পুরা করে দিয়ে দিব। বলে মা বাবা এটা তো ভালো খবর, কিন্তু আমি তলহার মনে যে আর একটা খবর লুকাইতো আছে। বলে আমরা দুইজন ডাক দিয়ে বললাম বেটা সেই খবর কি লুকাইতো খবর? ডেকে ডেকে বলে আব্বু আম্মু আমি কিন্তু তোমাদের চাইতে নিজের জীবনে চাইতে নবী মুহাম্মদকে সব চাইতে বেশি ভালোবাসি। ওগো আব্বু আম্মু আমি চিন্তা করে হিসাব করে দেখছি আমাদের বাড়ি থেকে আবু জাহেলের বাড়ির দূরত্ব হলো 3 মাইল। আমি একটা কথা চিন্তা করে দেখছি, আমি যদি রাত্রে মারা যাই আর আল্লাহ নবী যদি আমার মরার খবর পায়, নবী দিয়ে আমারে মাটি দিতে আসবে আধারে রাতে রজনীতে। আবু জাহেল আমার নবীর যদি একা পায়, আবু জাহেল আমার নবীরে মারবে, আঘাত করবি, আমি আল্লাহর কাছে কি জবাব দেব? আমার কারণে আমার নবীজি মার খাবে। তাই বলি গো মা বাবা
বাবা মা, আমি যদি দিদি মারা যাই তাইলে তুমি নবীর খবর দিও, রাত্রে মারা গেলে নবীর খবর দিও না, কারণ আমি আমার জীবনে চাইতে নবীর ভালোবাসি। ওগো রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমাদের তলহা দিনের বেলায় মারা যায় নাই, রাত্রি বেলায় সন্ধ্যার সময় মারা গেছে। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য আর আপনারে খবর দেই নাই। আমার নবী দাঁড়িয়ে গেলেন, দাঁড়ায় ডাক দিয়ে বললেন, কই 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 তলহার মাকবারা কই, তলহার কবর কই? মা আর বাবা ডাক দিয়ে বলতেছেন, ওই তো ওই তলহার কবর ওই। আল্লাহর নবী হাঁটি হাঁটি পা পা করে আমার বন্ধুগণ সাহাবীদেরকে সাথে নিয়া তলহার কবরের কাছে হাঁটি হাঁটি পা পা করে যান। আর তলহার কবরের কাছে একটা হাত তলহার কবরের মাটির উপরে রাখলেন, তলহার বুক বরাবর হাতটা রাখিয়া আল্লাহর নবী আর এক হাত উঁচু করে ডাক দিয়ে বলে, আল্লাহ, ওগো আল্লাহ, এই ছেলেটা আমার পক্ষে এত রাজি, আমি নবী বলে দিলাম তুমিও রাজি হইয়া যাও। আর তুমি আল্লাহ যদি রাজি হইয়াই যাও, এটার আলামত হইল তোমাকে এখন দিতে হবে হাসি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ বাদান, তৎকালীন সময়ের নারী পুরুষরা ডাক দিয়ে বলে, ব্যাপার কি, কি কথা বলে? আল্লাহ নবী বলতেছে, আল্লাহ, তলহার এই কুরবানি, তলহার এই প্রেম যদি তোমার দরবারে কবুল হয়ে থাকে, তাইলে তুমি আল্লাহ হাসি দিয়ে দিবা। তুমি হাসি না দেওয়া পর্যন্ত আমি নবী কবর থেকে হাত সরাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কেমনে পাব নবীজি আপনাই, ওগো কামলিওয়ালা, কেমনে পাব নবীজি আপনাই? আল্লাহু আকবার বলা। বাজান, আল্লাহ পাক দেখেন কুদরতি হাসি দিয়ে দিবে। আজে বাজে কোনো বানোয়াট ঘটনা নয়, এটা বুখারী শরীফের মধ্যে এই ঘটনাটা আছে। বাজান, খুব খেয়াল করে শুনবেন, মনে যদি কষ্ট না নেন জিজ্ঞাসা করতে চাই। আমার আর 10 মিনিটের মতন সময় লাগবে কথাটার ফিনিশিং দিতে। অনেক যুবক ভাই বলছেন, হুজুর অনেকদিন পরে এসেছে, আপনার শুনতো কণ্ঠে একটু আজান শোনাবেন। আমি আপনাদেরকে শোনাবো ইনশাআল্লাহ। তবে বাদান, আর 10টা মিনিট কি সময় দেওয়া যাবে? কারা কারা শেষ পর্যন্ত থাকতে রাজি আছেন হাত তুলে দেখান। আল্লাহ আপনি কবুল করেন, জোরে বলেন আমিন। হাত নামান। দেখেন আল্লাহ পাক কেমন করে কুদরতি হাসি দিয়ে দেয়, নবীজি কেমন করে হাত সরায়, ওই জায়গায় দেখেন কোন সাহাবী আযান দিয়া দেয়। আমি আপনাদেরকে বলবো, তবে বলার আগে মাত্র 5 মিনিট একটা আবদার করব। আবার বলেন, আল্লাহ তাআলা আমাদেরকে বেজুর বানাইছে না জোড়া বানাইছে? আল্লাহ আমাদেরকে যা যা দান করছে বেশিরভাগ জোড়া না বেজোর। তাইলে বাদান, যারা নবী মানি তারা তো কোরআন মানবো, যারা কোরআন মানি তারা তো নবীজিকেও মানবো। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা উচ্চ আওয়াজে বলবেন, কোরআনকে যারা মানেন, নবীকে যারা মানে, আল্লাহর আইনকে যারা ভালোবাসেন, আমি আপনাদের কাছে জানতে চাই, বলেন তো দেখি, কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? এই 30 পারা কোরআন শরীফকে মহব্বত করি আগাত যেই হাতটা দিয়া বারবার কাবা দরি, তারাগণ, বদরগণ, কিশোরগঞ্জের অনেক মক্কা মদিনায় দেখা হয়, আর আমিরাতে দেখা হয়, আমার বন্ধুগণ প্রবাস জীবনে দেখা হয়। আমার ভাইরা কপাল খুলে যাবে, যে হাতটা দিয়া বারবার কাবা দরি, যে হাতটা আল্লাহওয়ালাদের হাতের সাথে লাগানো, যে হাতটা প্রতি রাত শত শত হাজার হাজার বান্দা বান্দীদের নিয়ে কান্নাকাটি করে আল্লাহ দরবারে, ওই হাতটা আমি আপনাদের কাছে 10 জনের কাছে
চাইরা এই মাদ্রাসাটার পক্ষে প্রেম জাহির করিয়া পারলে দিবেন না পারলে না দিবেন যুবক বন্ধু, কিন্তু যাবেন না খুলিয়া। আমি একটা আবদার করবো, 30 পারা কোরআনকে মহাব্বত করে 1 পারা কোরআনকে ভালোবেসে এই হাজার হাজার গোলামদের মধ্য থেকে মার ভক্ত বাবার ভক্তদের দেখতে চাও। আমি ব্যক্তিটার হাতে কোরআনকে ভালোবেসে 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা নগদ আমার হাতে দিবেন বন্ধ। আছেন নাকি এমন কোন ব্যবসায়ী? একটু আসেন ভাইয়া, একটা নিয়োগ করে আসবেন। আসেন ভাইয়া, এই পাগলের হাত ধরলে ঠকবেন না, এই পাগলের হাত ধরলে ঠকবেন না। এই পাগলের চেহারা দেখে দান করবেন, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। একটু সামনে যাও, তুমি সামনে যাও। আমার ভাইরা মনে কিছু নিবেন না, আমি তো এত দূরতে পারবো না। আমার হাত মনে করিয়া আলেমদের মাধ্যমে আমার হাতে পৌঁছায় দিবেন। 1 পারা কোরআনকে ভালোবেসে 1000 টাকা দেওয়ার মতন বাদাম ফোন বন্ধ আছে। এ ভাইয়ারা বলে না দিবেন, কিন্তু তুলে যাবেন না, একটা নিয়োগ করে দিবেন বন্ধু। ভাই আপনার নাম কি ভাইয়া? মোহাম্মদ জাহিদুল ইসলাম। আমার ভাই, আমার ভাই। আর এই মেয়ে মাদ্রাসায় পড়ে, এই মেয়ের বাবা 1000 টাকা জাহিদ ভাই আমার হাতে 1000 দিল। আমাদের এক ডাক্তার রফিকুল ইসলাম 1 পারা কোরআনকে মহব্বত করে 1000, 3 নম্বর পারাকে মহব্বত করে শাহাদাত ভাই 1000 টাকা। আল্লাহ আমার জাহিদ ভাই, শাহাদাত ভাই, ডাক্তার রফিকুল ভাই দানকে কবুল করিয়া নাও। যুবক বন্ধুদের অনুরোধ করে বলবো, উঠিস না ভাইয়া, কপাল পুড়ে যাবে। আমি দেখতে পাচ্ছি আল্লাহ তোদের কারো আল্লাহ তোদের রেজাল্ট ভালো করে দিবি। অকাল মরণ থেকে আল্লাহ রেহাই দিয়ে দিব, রোগ ঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আল্লাহ বাঁচাই দিবে। আল্লাহ পাক তোদের রিজিকের মধ্যে বরকত দিয়ে দিবে। মাদ্রাসার পক্ষে, মসজিদের পক্ষে নয়, কোরআন কারীমের পক্ষে, আল্লাহওয়ালাদের পক্ষে আল্লাহর মহব্বত অন্তরে নিয়া আর 27 পারা কোরআনকে ভালোবেসে দেখতে চাই ব্যবসায়ী বাবারা 1000 টাকা এক পারা কোরআন শরীফকে মহব্বত করে। হুজুর আমি আপনার হাতে নগদ এই টাকাটা দিলাম, আপনি আমার জন্য দোয়া করবেন। আসেন কোন যুবক বন্ধু, রব্বে কাবা কবুল করবেন ইনশাআল্লাহ। অনেক ভাইরা মনে করতে পারেন হুজুর কালেকশন শুরু হইলে তো আর ওয়াজ হয় না, ওয়াজ শেষ হয়ে গেল। আমার ধারাটা কিন্তু আলাদা ধারা। আমি কোনোদিন ঠকি নাই, ঠকাই নাই, আজও ঠকাবো না। সেই ভালোবাসা সব ভালো তার দেখতে চাই বাজার নেয়। 1 পারা কোরআনকে মহব্বত করে 1000 টাকা দেওয়ার মতন কোন বান্দা আছে? আমার কোন ব্যবসায়ী ভাই আছেন? আমার কোন চাকরিজীবী বন্ধু আছে? আমার